আসসালামু আলাইকুম। হি ইজ গোয়িং টু ঢাকা টুমরো, এটা কারেক্ট নাকি হি উইল গো টু ঢাকা টুমরো, এটা কারেক্ট? প্রথমে একটা কথা বলি, আপনারা অনেকে আমার থেকে অনেক বেশি ভালো গ্রামার পারেন, অনেক ভালো গ্রামার বুঝেন, আমার থেকে অনেক ভালো বুঝেন, এরকম অনেকেই আছেন যারা ভিডিওটা দেখছেন। তো যদি কোথাও আমি কোনো ভুল করে থাকি আমার এই ভিডিও না, শুধু যে কোনো ভিডিওতে, তাহলে আপনারা কমেন্টে আমার ভুলটা সংশোধন করে দেওয়ার জন্য আমাকে সহযোগিতা করতে পারেন। আপনারা যদি আমার ভুলটা ধরিয়ে দেন তাহলে আমিও কিছু শিখতে পারবো, ভুলটা সংশোধনের সুযোগ পাবো। তো যেটা বলছিলাম, দেখেন টুমরো, দুইটা বাক্যের আসে টুমরো আছে, অর্থাৎ কাজটা আপনি এখন করবেন না, ভবিষ্যতে করবেন। কিন্তু ভবিষ্যতে বললেই কি আপনার উইল ব্যবহৃত হয়? ভবিষ্যতে কোনো কাজের কথা বললেই কি আপনি উইল ব্যবহার করবেন? এখানে একটি জিনিস লক্ষ্য রাখতে পারেন, আপনি ভবিষ্যতে যে কাজটা করবেন ওই কাজটার ডিসিশন যদি আপনি আগে থেকে নিয়ে ফেলেন তাহলে আপনি ওখানে উইল ব্যবহার করবেন না। যেমন আপনি ঢাকা যাবেন, কখন যাবেন? আগামীকাল। তাহলে আপনি ডিসিশনটা নিয়ে ফেলেছেন না, সিদ্ধান্তটা গৃহীত হয়ে গেছে না, তাহলে এখানে আপনি ব্যবহার করবেন সাবজেক্ট, প্রথম সাবজেক্ট, তারপর এম অথবা ইজ অথবা আর, তারপর ভার্ব আইএনজি, মানে ভার্বের আইএনজি প্লাস বাকি অংশ। অর্থাৎ সিদ্ধান্তটা নেওয়া হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি উইল অথবা শেল ব্যবহার না করে আপনি ব্যবহার করবেন সাবজেক্ট। সাবজেক্ট ব্যবহার করলাম এম ইজ আর, এখানে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, সেজন্য ইজ, তারপর ভার্বের আইএনজি, ভার্ব গো প্লাস আইএনজি গোয়িং, তারপর বাকি অংশ। এখানে হি উইল গো টু ঢাকা টুমরো এটা ব্যবহার করবেন না। এবার আসেন, যদি বাক্যের শেষে টুমরো না থাকতো, টুমরো নেই, তখন আপনি এই বাক্যটা ব্যবহার করবেন, হি উইল গো টু ঢাকা। তখন আপনি ব্যবহার করতে পারেন, তখন আপনি হি উইল গো টু ঢাকা এই বাক্যটা ব্যবহার করতে পারেন এবং তখন এটাই ব্যবহার করবেন। এটা এখন একটু বলে ফেলছি, একটু ভালো করে বলি। হি ইজ গোয়িং টু ঢাকা, সে এখন ঢাকা যাচ্ছে। সে ঢাকা যাচ্ছে মানে কি? সে এখন ঢাকা যাচ্ছে, এটা শুদ্ধ, ভুল না। হি উইল গো টু ঢাকা, এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ। কেন? কারণ এখানে কিন্তু কোনো টাইম নেই, টুমরো, 1 মান্থ লেটার, 2 মান্থ লেটার, 3 মান্থ লেটার, এরকম কোনো টাইম নেই। যেহেতু টাইম নেই, ফিউচারের কোন সময় কাজটা করা হবে এটা ডিসাইডেড না, এটা যে কোনো একটা সময় গিয়ে হতে পারে, ডিসাইডেড না, ফিউচারের কাজ, তখন আপনি উইল ব্যবহার করতেই পারেন। হি উইল গো টু ঢাকা এভাবেও বলতে পারেন, আপনি চাইলে হি উইল বি গোয়িং টু ঢাকা এভাবেও বলতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু তখন কি হি ইজ গোয়িং টু ঢাকা ভুল হবে? তখন হি ইজ গোয়িং টু ঢাকা এটা ফিউচার টেন্স না, এটা দ্বারা আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাবে, এটা দ্বারা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাবে। যখন আপনি টুমরো থাকবে না, হি ইজ গোয়িং টু ঢাকা এটা দ্বারা আপনার বোঝাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর হি উইল গো টু ঢাকা এটা দ্বারা বোঝাবে ফিউচার ইনডিফিনিট টেন্স, হি উইল বি গোয়িং টু ঢাকা এটা দ্বারা বোঝাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।